হ্যালো বন্ধুরা, টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। তো আজকের বিষয়টা দেখে নেন, খেলোয়াড়দের জন্য সিভিক ভলেন্টিয়ার্স চাকরি। অর্থাৎ আমাদের রাজ্যে যারা খেলাধুলা করছেন তাদের জন্য কিন্তু একটা বিশাল সুযোগ। তারা খেলাধুলা করলে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্স চাকরি পেয়ে যেতে পারেন স্পোর্টস কোটায়। রাজ্য সরকার কিছুদিন আগে ঘোষণা করলেন তরাই ডুয়ার্স কাপ, সুন্দরবন কাপ এবং জঙ্গলমহল কাপ খেলায় যারা বিজেতা হবেন, অর্থাৎ যারা যে দলটা জিতবে তাদের কিন্তু সিভিক ভলেন্টিয়ার, প্রত্যেককে সিভিক ভলেন্টিয়ার চাকরি দেওয়া হবে। তো এই বিষয়টা বিস্তারিত জানাবো, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলের নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব আছে সেখানে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এটা দিন কয়েক আগে বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছিল, কাপ জয়ীদের সিভিক ভলেন্টিয়ারে কাজ দেওয়ার তৎপরতা শুরু পুলিশের। তো এই বিষয়টা অনেকেই জেনে নিয়েছেন রাজ্যবাসী, যে দিন কয়েক আগে যে জঙ্গলমহল, হিমাল তরাই, ডুয়ার্স কাপ, সুন্দরবন কাপ যে খেলাগুলো হলো এবং সেই খেলাতে যারা জিতেছেন, যে দলটা জিতেছেন সেই দলের প্রত্যেক প্লেয়ারকে কিন্তু, খেলোয়াড়কে কিন্তু রাজ্য সরকার কিন্তু সিভিক ভলেন্টিয়ার্স কাজ দিচ্ছেন, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার্স চাকরি দিচ্ছেন স্পোর্টস কোটায়। তো এই বিষয়টি কিন্তু অনেকেই কিন্তু জেনে নিয়েছেন, অনেকেই শুনেছেন। তো দেখুন, সেই ব্যাপারটাই বিস্তারিত আমি জানাবো, যেটা বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো দেখুন, উপরেই লেখা আছে, মুখ্যমন্ত্রী ঘোষণার পরেই জঙ্গলমহল কাপ, হিমাল তরাই, ডুয়ার্স কাপ এবং সুন্দরবন কাপ জেতা প্রতিযোগীদের সিভিক ভলেন্টিয়ার পদে কাজ দিতে তৎপর হলো রাজ্য পুলিশ। ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলাকে এ সংক্রান্ত নথি পাঠাতে বলা হয়েছে। স্পোর্টস কোটায় চাকরিতে ঢোকার সময় তারা বয়স, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কি ছাড় পাবেন তা এখনও স্পষ্ট নয়। আসলে সেই রূপরেখা এখনও তৈরি না হওয়া পর্যন্ত না হওয়ায় কাজ শুরু করতে পারেনি আধিকারিকরা। তবে এ নিয়ে কোনো সমস্যা হবে না বলে প্রশাসনিক কর্তারা আশ্বাস দিয়েছেন। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সভা থেকে ঘোষণা করেছিলেন, রাজ্য সরকারের উদ্যোগে যে 3টি প্রতিযোগিতা হয়েছে তাতে জয়ী দলের সদস্যদের সরকারি চাকরির ব্যবস্থা করবে সরকার। তাদের নাম নথিভুক্ত করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। স্পোর্টস কোটায় তাদের নিয়োগ করা হবে বলেও জানানো হয়। এরপর নড়েচড়ে বসেন পুলিশ কর্তারা। যেসব জেলায় এই প্রতিযোগিতা হয়েছে সেই জেলাগুলির কাছে তড়িঘড়ি নামের তালিকা চাওয়া হয়। সূত্রে খবর, সেই তালিকা ইতিমধ্যেই পুলিশ ডিরেক্টরে জমা পড়েছে। তো যারা কিন্তু খেলায় জিতেছেন তাদের নাম কিন্তু অলরেডি কিন্তু পুলিশ ডিরেক্টরে জমা পড়ে গেছে। এখানে কিন্তু পরিষ্কার দেখুন, পত্রিকায় প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু লেখা আছে। এরপরই সিদ্ধান্ত হয় স্পোর্টস ক্যাটাগরিতে তাদের এই যুবকদের সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হবে। তবে তারা শিক্ষাগত যোগ্যতা, বয়সের ক্ষেত্রে তারা কতটা ছাড় পাবেন তা নিয়ে ধন্দে পুলিশ কর্তারা, কারণ বিষয়টি এখনও নবান্নের বিচারাধীন রয়েছে। নবান্নের কর্তারা জানিয়েছেন সময় মতো বিষয়টি জানিয়ে দেওয়া হবে, তবে নিয়োগের কাজ যাতে আটকে না থাকে সেই জন্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে প্রয়োজনীয় নির্দেশ চলে এসেছে বলে খবর। রাজ্য পুলিশ সূত্রে খবর, জয়ী টিমের সদস্যদের খুব শীঘ্রই ডেকে পাঠানো হবে এবং তাদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগপত্র। এটা কিন্তু খুবই একটি ভালো খবর। তাদের হাতে কিন্তু যারা এই স্পোর্টস কোটায় যারা চাকরি পাবেন, যারা জিতেছেন খেলাতে, তাদের কিন্তু নিয়োগপত্র দেওয়া হবে, এরকম কিন্তু পত্রিকায় কিন্তু দেখুন প্রকাশিত হয়েছে। তো এটা খুবই একটা ভালো খবর। তার আগে সংশ্লিষ্টদের খুঁটিনাটি তথ্য জোগাড় করে নেওয়া হচ্ছে যাতে কোথাও কোনো সমস্যা না হয়। সিভিক ভলেন্টিয়ারের কাজের পাশাপাশি তারা যাতে খেলাধুলা চালিয়ে যেতে পারেন সেই বিষয়টি মাথায় রাখতে হচ্ছে পুলিশ কর্তাদের। সময় মতো ডিউটি চার্ট তৈরি করা হবে যাতে যান শাসন সামলে বা থানার প্রয়োজনীয় কাজ সেরে অনুশীলনে যোগ দিতে পারেন তারা। পুলিশ কর্তাদের আশা, এর ফলে এই সমস্ত প্রতিযোগিতায় আগামী বছর থেকে অংশগ্রহণ আরও বাড়বে। পাশাপাশি এই জেলাগুলিতে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে যুবকদের। খেলার কোটায় যে চাকরি মেলে, এই বার্তা ইতিমধ্যেই ছড়িয়ে পড়তে শুরু করেছে। সিভিক ভলেন্টিয়ারের চাকরি ছাড়া অন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা তাদের জন্য করা যায় কি না তা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে নবান্নে, যাতে ভবিষ্যতে আরও বেশি যুবকের চাকরির সুযোগ করে দেওয়া যায়। তো দেখুন, এটা একটা খুবই ভালো খবর। যারা জঙ্গলমহল কাপ, হিমাল তরাই, ডুয়ার্স কাপ এবং সুন্দরবন কাপ খেলাতে যারা বিজেতা হয়েছেন, অর্থাৎ যে দলটা জিতেছেন সেই দলের প্রত্যেক খেলোয়াড় কিন্তু সিভিক ভলেন্টিয়ারের চাকরি কিন্তু পেয়ে যাবেন। এটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি কিন্তু এটা ঘোষণা করেছেন। তো আশা করি খবরটা ভালো লাগবে। অবশ্যই খবরটা শেয়ার করবেন এবং ভিডিওটার নিচে একটা লাইক দেবেন, আপনাদের লাইকের আশায় আছি। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে খেলাধুলার প্রতি আরও যাতে আগ্রহ বাড়ে এবং খেলাধুলা করে যেসব দল জিতবেন তাদের যেন এইভাবে সিভিক ভলেন্টিয়ারের পাশাপাশি যেন আরও অন্য কোনো চাকরি পাওয়া যায়, এটাও একটা দেখার বিষয় আছে। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন। সারা রাজ্যবাসী যারা খেলাধুলো করছেন তাদের কাছে আরও ভালো খেলার আশা রাখছি, তারা আরও ভালোভাবে খেলাধুলো করবেন এবং এগিয়ে যাবেন। ধন্যবাদ।